তীর্থযাত্রার নতুন ঠিকানা মহাকায় শিবমূর্তি আর দৃষ্টিনন্দন স্থাপত্যে সেজে উঠেছে এক অনন্য ধর্মীয় কমপ্লেক্স। আধ্যাত্মিকতার পাশাপাশি এটি হয়ে উঠছে ভ্রমণ পিপাসুদেরও আকর্ষণীয় গন্তব্য। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুরের শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্স ইতিমধ্যে দেশব্যাপী তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে। এখানেই স্থাপন করা হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদিযোগী শিবমূর্তি, যা একযোগে দেশের সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। ২৮ ফুট উচ্চতা ও ৩ টন ওজনের এ বিশাল ভাস্কর্যের ব্যয় ধরা হয়েছে প্রায় অর্ধশত কোটি টাকা। এশিয়ার মধ্যে আমার মনে হয় এটা দ্বিতীয় হবে হয়তোবা এই মন্দিরটা। আর দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে দেখার জন্য, আমরাও আসছি দেখার জন্য, খুব ভালো লাগতেছে। ১৩৮ শতক জমির উপর প্রতিষ্ঠিত এই কমপ্লেক্সে ইতিমধ্যে ব্যয় হয়েছে ২২ কোটি টাকা। মন্দির কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু নিজেই এর নকশা প্রণয়ন করেন, আর কারিগর বিধান মহন্তের দক্ষতায় বাস্তব রূপ পায় এই শিবমূর্তি। হরিদাস বাবু নামে একজন ব্যক্তি, উনি এটার উদ্যোক্তা আর কি। তিনি উদ্যোগ গ্রহণ করছেন। তা আমরা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ সাধুবাদ জানালাম। এটা হচ্ছে আমাদের এটা কপাল, এত সুন্দর ভাগ্য হয়েছে যে এই গ্রামে এত বড় একটা মন্দির হচ্ছে। এটা আমরা কখনো ভাবিনি যে আমাদের গ্রামে এরকম একটা মন্দির তৈরি হবে। এটা সব হরিদাস বাবুর ইচ্ছা এসব হচ্ছে। উনি না করলে এই এলাকায় এরকম মন্দির হইতো না। শিবমূর্তির পাশাপাশি প্রায় সমাপ্তির পথে আরও একটি মহাকায় প্রতিমা। ৫৩ ফুট উচ্চতায় কৃষ্ণমূর্তিটি সম্পন্ন হলে সেটি হবে বিশ্বের সর্বোচ্চ কৃষ্ণমূর্তি। পৃথিবীর অন্যতম যেগুলা আমার পেছনে আছে আদিযোগী শিবমূর্তি, এটা ভারতে দেখা যায়, পৃথিবীতে আর কোথাও নাই, বাংলাদেশে প্রথম এটা। আর ওই পাশে হবে গোবিন্দ মন্দির এবং ১৪০টা দেবদেবীর মন্দির এখানে থাকবে। আরও থাকছে বৃদ্ধাশ্রম, গুরুকুল এবং প্রাথমিক চিকিৎসার জন্য একটা ব্যবস্থা আছে, থাকবে বলে জানিয়েছেন। শুধু আধ্যাত্মিক পরিবেশ নয়, এই মন্দির কমপ্লেক্সটি তার দৃষ্টিনন্দন স্থাপত্য ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে টানছে দেশ জুড়ে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের। এটি গাইবান্ধাকে পর্যটন মানচিত্রে নতুন উচ্চতায় পৌঁছে দেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।